তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, দুই আজরাইল তাদের সম্পর্ক ঘনিষ্ঠ করছে। উত্তর কোরিয়ার সাথে পরিকল্পিতভাবে রাশিয়া তাদের সম্পর্ক মজবুত করছে। হ্যাঁ, তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন না, তৃতীয় বিশ্বযুদ্ধ বর্তমান সময় চলমান। হয়তো সেটা মুখোমুখি বা সাংঘর্ষিক যুদ্ধ না, কিন্তু বর্তমান সময় রাশিয়া এবং আমেরিকার যে ছায়া যুদ্ধ চলছে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে কোনো অংশে কম নয়। দেখুন, রাশিয়াকে শায়েস্তা করার জন্য আমেরিকা একের পর এক রাশিয়ান সকল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করছেন। রাশিয়ান কোম্পানিগুলো যেই সকল দেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য করছে সেই সকল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করছেন। যেমন ইতিমধ্যেই রাশিয়ার বৃহত্তম দুটি তেল কোম্পানি, তার উপরে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করছেন। এগুলোর কারণ কি? এগুলোর কারণ এক ধরনের বিশ্বযুদ্ধ কিন্তু ছায়া আকারে চলতেছে রাশিয়া এবং আমেরিকার মাঝে। তো এই যে বিশ্বযুদ্ধ, এটা পরিপূর্ণ বিশ্বযুদ্ধ বা সাংঘর্ষিক আকার কখন নেবে সেটার একটি সুপরিকল্পিত ধারণা দেব। তার আগে বরাবরের মতন অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বিএসএস নিউজ গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইনে, এবং সেই প্রতিবেদনটি দেখে আমি ভাবলাম এই বিষয়ে আমারও কিছু বলা উচিত। বিএসএস নিউজ এখানে কি বলছেন? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলছেন, উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক পরিকল্পিতভাবে জোরদার করা হচ্ছে। তার মানে সেই যে কাকু ভ্লাদিমির পুতিন, তিনি নিজেই এই ঘোষণাটি দিয়েছেন। মস্কো থেকে এএফপি এ খবর জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে শন হুইকে আজ ক্রেমলিনে আতিথেয়তা প্রদান করেন পুতিন। ক্রেমলিনের টেলিগ্রাম আপডেটে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় পুতিন চোয়েকে অভিবাদন করছেন এবং তার সঙ্গে করমর্দন করছেন। পরে পুতিন বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। এখন দেখুন, যেই থেকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলমান, তার পরবর্তীকালীন সময় থেকে উত্তর কোরিয়া এবং রাশিয়ার যে সম্পর্ক সেটা আরো দৃঢ় হয়েছে এবং সেই সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। এর একটাই কারণ, যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তারপরেই আমেরিকা রাশিয়ার উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। রাশিয়ার বড় বড় কোম্পানিগুলোর উপরে বিভিন্ন রকমের স্যাংশন জারি করেছেন, সেই সকল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এইভাবে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে চেয়েছিল আমেরিকা, কিন্তু তখন রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এবং আপনারা অবশ্যই তো এই নামটার সাথে পরিচিত যে কিম জং উন তিনি কোন জিনিস, কোন ধাতু দিয়ে তৈরি করা, এমন একটা জিনিস যেই জিনিসকে বশ মানানো দুনিয়ার অন্য আর কারো পক্ষে সম্ভব না। এমন একটা জিনিস হচ্ছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এখন এই কিম জং উন যেমন একরোখা একটি পদার্থ, তেমনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনিও একই বস্তু। এখন এই দুজনের ভিতরে যে মিত্রতা, বন্ধুত্ব, এর নিদর্শন আমরা অনেক আগে থাকতেই দেখে আসছি, জেনে আসছি। আপনারা অবশ্যই মনে থাকার কথা, কিম জং উন গত 1-1.5 বছর আগে যখন রাশিয়ায় সফর করতে আসছিলেন, তখন একটি স্পেশাল বুলেট প্রুফ ট্রেন নিয়ে সরাসরি উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় এসেছিলেন। এবং সেই ট্রেনে কিম জং উন যে কত ভারী ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, আরো কত কি যে মানে উত্তর কোরিয়া থেকে নিয়ে এসেছে সেটা কিন্তু আমরা জানি না। আবার যাবার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনিও কিমকে কি কি উপহার দিয়েছেন বা সেই ট্রেনে করে কি কি পাঠিয়ে দিয়েছেন সেগুলো সম্পর্কেও আমাদের তেমন কোনো ধারণা নেই। তবে একটা কথা, যে এই কিম এবং পুতিনের বন্ধুত্ব, এর নিদর্শন আমরা ইতিমধ্যেই এই নিদর্শনের সাক্ষী। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এই কিম পুতিনকে দিয়েছে সর্বোচ্চ সংখ্যক সৈন্য, দিয়েছে অনেক ভারী ভারী অস্ত্র। এছাড়াও কিং এবং পুতিনের ভিতরে তাদের যে বন্ধুত্ব, তার প্রমাণ আপনি এখান থেকেও পেতে পারেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আমেরিকা যেভাবে রাশিয়ান বিগ কোম্পানিগুলো তথা রাশিয়ার উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে,
সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি পুতিনের পক্ষে দাঁড়িয়েছেন, পুতিনকে সমর্থন করেছেন এবং পুতিনের যা কিছু মানে তার সামর্থ্য অনুসারে তিনি পুতিনকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করেছেন। এখন বর্তমান সময় রাশিয়া এবং উত্তর কোরিয়া তাদের ভিতরে যে ধরনের ঘনিষ্ঠতা দেখতে পাচ্ছি, তাতে একটা কথা স্পষ্ট যে সামনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে চলেছি। অলরেডি কিন্তু ছায়াযুদ্ধ চলতেছে, কিন্তু তারপরেও সামনের দিনগুলোতে সরাসরি সাংঘর্ষিক তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখতে পাবো। এরকমের একটা পরিস্থিতি বর্তমান সময় পৃথিবীর জিওপলিটিক্যাল রাজনীতিতে ঘোরাফেরা করছে। কারণ হলো, যদি একটু লক্ষ্য করেন, রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য আমেরিকা একের পর এক রাশিয়ার উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছেন। ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছিল তখনই রাশিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে আমেরিকা থেকে ব্লক করে দিয়েছে এবং সেই সকল ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর সমস্ত অর্থ তারা বাজেয়াপ্ত করে সেই সকল অর্থ ইউক্রেনকে প্রদান করেছেন। এরপরে দেখা গেল তারপরেও রাশিয়া মানে অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছে না। তারপরে কি করলো, এই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে রাশিয়ার সর্বোচ্চ দুটি বড় কোম্পানি, একটি রাষ্ট্রায়ত্ত রোসানেফট এবং অন্যটি হলো বেসরকারিভাবে পরিচালিত লুকোয়েল, এই দুটি তেল কোম্পানির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিল। এর কারণ কি? মানে এত নিষেধাজ্ঞার পরেও যখন রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছিল না, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চিন্তা করলেন রাশিয়ার এই বাণিজ্যগুলোর উপরে নিষেধাজ্ঞা দিতে হবে, যে তাদের অর্থনীতি কোথা থেকে সচ্ছল হয়। একটা কথা আপনারা তো জানেন যে রাশিয়ার অর্থনীতি সচ্ছল হয় তাদের তেল এবং জ্বালানি এগুলোকে রপ্তানি করে। এখন এই তেল এবং জ্বালানি রপ্তানির সর্বোচ্চ দুটি বড় কোম্পানি হলো রোসানেফট এবং লুকোয়েল, এই দুটি কোম্পানির উপরে নিষেধাজ্ঞা প্রদান করা হচ্ছে। এই কোম্পানি থেকে ভারত এবং চীন যেইভাবে তাদের জ্বালানি ক্রয় করছে, এবং আপনারা তো অবশ্যই জানেন বর্তমান পৃথিবীর দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হচ্ছে চীন এবং ভারত। এখন এই দুটি দেশ যদি রাশিয়ার এই দুটি বৃহত্তম কোম্পানি থেকে তেল ক্রয় করে, তাহলে রাশিয়া তো অর্থনৈতিকভাবে সচ্ছল থাকবে, এটাই স্বাভাবিক। এখন রাশিয়াকে শায়েস্তা করার জন্য বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার এই দুটি কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দিলেন, এবং এমন ভাবে নিষেধাজ্ঞা দিলেন যদি ওই কোম্পানি থেকে কোনো দেশ তেল ক্রয় করে বা তেল আমদানি করে, তাহলে সেই দেশের উপরেও আমেরিকা তাদের যে ব্যবসা বাণিজ্য বা তাদের যে ব্যাংকিং প্রতিষ্ঠান আমেরিকায় আছে সবগুলোকে ব্লক করে দেবে, সব ব্যবসা প্রতিষ্ঠান সব ব্যাংকিং ব্যবস্থাকে ফ্রিজ করে দেবে। এমন কিছু মানে চুক্তিনামা দিয়ে তারপরে এই যে রাশিয়ান দুটি বিগ অয়েল কোম্পানি এই দুটোর উপরে নিষেধাজ্ঞা জারি করলেন। এখন রাশিয়া বর্তমান সময় দেখছে যে এই সবকিছু এমন একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে চলেছে, মানে সামনে অবিসম্ভাবী তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। এই কারণেই রাশিয়া এখন উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক জোরদার করছে। অপরদিকে চীন তো রাশিয়ার পক্ষে সবসময় অবস্থান করে আছে, এবং ভারতও কিন্তু রাশিয়ার পক্ষেই অবস্থান করছে। হয়তো অনেকে এরকমটা মনে করছেন যে ভারত আমেরিকার পক্ষে বা ভারত রাশিয়ার বিপক্ষে, এরকমটা কিচ্ছু না। আসলে দক্ষিণ এশিয়ার রাজনীতি তথা দক্ষিণ এশিয়ার অবস্থানগত দিক থেকে ভারত এবং চীন সবসময় রাশিয়ার পক্ষে অবস্থান করছে। এখন ভারত এবং চীন সাথে আছে উত্তর কোরিয়া, এই তিনটি দেশ যদি রাশিয়ার পক্ষে থাকে, তাহলে ভবিষ্যতে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন বা সেই তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বা ন্যাটোর সদস্যভুক্ত সকল দেশ মিলে চেষ্টা করতেছে, তার পরিণাম খুবই খারাপ হবে। এরকমের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভ্লাদিমির পুতিন। এবং আপনারা তো অবশ্যই এই বিষয়ে অবগত আছেন যে যখনই রাশিয়ান এই দুটি তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, তার পরবর্তী সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই যে পারমাণবিক অস্ত্র বহনকারী যেই সকল যুদ্ধযান আছে তাদের পরীক্ষামূলক গবেষণা চালানেন জাপান সাগরের পাশে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন বিবৃতি দেওয়া হচ্ছিল যে তাদের আকাশসীমা ঘেঁষে রাশিয়ার এই সকল পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধযান পরীক্ষামূলকভাবে
এই সকল যুদ্ধযানের তদারকি করছিলেন। এখন কথা হলো, এই যে বর্তমান পরিস্থিতি, একটা কথা জানবেন, যদি সমস্ত রাশিয়া ধ্বংস হয়ে যায়, তারপরেও রাশিয়ার যে নিউক্লিয়ার ওয়ারহেড গুলো আছে সেগুলো কিন্তু ভূগর্ভস্থ, মানে মাটির নিচে। সেখান থেকে যদি রাশিয়া তাদের সমস্ত পারমাণবিক শক্তি প্রয়োগ করে, তাহলে সমস্ত পৃথিবীকে 10 বার ধ্বংস করে দিতে পারবে, যেই শক্তি পৃথিবীর অন্য কোনো দেশের কাছে নাই। সেটা আমেরিকা হোক, চীন হোক, ভারত হোক, যে যত শক্তির বাহাদুরি দেখাক, এখানে পারমাণবিক শক্তিতে রাশিয়ার সামনে সমস্ত পৃথিবী মানে একদম বাচ্চা শিশুর মতন অসহায়। তো এই যে রাশিয়া পরীক্ষামূলকভাবে পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, এই ধরনের যুদ্ধযানকে জাপানের আকাশসীমার কাছাকাছি দিয়ে মহড়া চালালেন, এগুলোর কি কারণ? আবার উত্তর কোরিয়ার সাথে সম্পর্কের জোরদার করছেন, ট্রাম্পের কোন রকমের কোনো কাকুতি মিনতি এগুলোকে মেনে নিচ্ছেন না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হচ্ছে না। এছাড়াও পৃথিবীর ম্যাক্সিমাম দেশ বর্তমান সময় যুদ্ধ বিধ্বস্ত এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। একটু পৃথিবীর জিওপলিটিক্যাল রাজনীতির দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এটা অনুধাবন করতে পারবেন যে সমস্ত পৃথিবী আর অল্প কিছু সময়ের ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোনো ভাবে মানে এই তৃতীয় বিশ্বযুদ্ধে সমস্ত পৃথিবীর দেশগুলো তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। কারণ মানে সামনে কোনো অপরচুনিটি থাকবে না, যে যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে, এমন একটা পরিস্থিতি অলরেডি সৃষ্টি হয়ে গেছে। যদি দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোর দিকে একটু লক্ষ্য করেন, সেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান, আপনি যে কোনো দেশের দিকে যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে প্রত্যেকটি দেশ যুদ্ধের সাথে জড়িয়ে আছে। এই মুহূর্তে রাশিয়ার সাথে আমেরিকা এই যে বর্তমান সময় নিষেধাজ্ঞা খেলা খেলছে, এবং ডোনাল্ড ট্রাম্পের যে বাণিজ্য যুদ্ধ, শুল্ক আরোপের নাম করে সমস্ত বিশ্বব্যাপী এই বাণিজ্য যুদ্ধ, এখান থেকেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।